ও কালকে তোমার সেদিন ফ্লাইটও উঠিছিলে কবে তুমি? পরশুকু রাত 2টায়। রাত 2টায় পরে ফ্লাইটও উঠার পরে কি তো হয়েছিল তোমার লগে? আমার তো জানো কি ডর আইছে, আল্লাহর ইয়া ডর আইছে। আগে আমার শরীরে কাঁপিছে, আইয়া তার দ্বারা ইয়া বইছে বেটার দ্বারা। খাট দ্বারা ও যে বেটায় মাসলো আমার ও দ্বারা ঠান্ডার হয়েছিল। বুয়ার পরে আমি জিজ্ঞাসি ভাই তোমার নাম কিতা? বেটা কইছে হাফিজউদ্দিন না কিতা। আচ্ছা আমি বুঝবাইছি হে মুসলিম, বাদে কইছি সালাম কালাম দিছিলাম, এটা লইছি। বাদে মানে খালি ডর ডর আইয়া তার দ্বারা আইয়া আর সেইটা দেখিয়া না ভাইয়া মানে মারি দিছি সর 3-4টা। আচ্ছা মারার বাদে তো ম্যাডাম এখন উসলি গেছে, এটা কিতালেই মারলাই হুজুর দে কিতালেই মারলাই, হুজুরে ফানি খাইতানি, হুজুরে ফানি দো। এমন আমরা বিপদে পড়ে গেছি ফ্লাইট কেন লইয়া তোমরা হুজুর দে। তান সিট কেমন দূরে আসলো তোমার সিট থেকে? পাক্কা দূরে আসলো, 10-15 সিট হদারও আসলো। এরপরেও তুমি তান কিনারও গেছলে? তান কিনারও আইছি। আর কিছু মারছো না? তার লগে কোনো অপব্যবহার করছো না? না অপব্যবহার করছি আমি, তো কইছি তাটাই কইছি, ম্যাডাম সকলের কইছে এরে মারিও না, বুঝছেন? এর কোনো গলতি নাই। এরপরে ফ্লাইট থেকে আমার পরে আপনারা কিতা করছেন তারা? ও তো তারা আমার লিয়া গেছেন, কই লিয়ে গেছেন? থানা যত লিয়ে গেছেন জিগানিত, বোর্ডিং পাস জিগানিত, সব জিগানিত। আচ্ছা জিগাই থানাত লিয়ে গেছেন। এরপরে হসপিটাল নিছিলেন? হসপিটালে ড্র করছেন, সব হসপিটালের সব রিপোর্ট করছেন, করিয়ে তারা রাখছে। পরে আর ফরের ফ্লাইটও উঠাইয়া দিছেন না? না পরে ফ্লাইটে উঠাই দিচ্ছেন আমার। এরপরে তুমি কি লাইছো? আমি তো আদি ট্রেন উঠিছে, ট্রেন উঠিছে। না নামাজ পড়ি। তখন তোমার সাথে মোবাইল নাই? শুক্রবার না মোবাইল নাই, শুক্রবার আসলো, আমি নামাজ পড়েছি মসজিদে খানা। এখন তোমার শারীরিক অবস্থা কিতা? আমার শরীর গেলে এখন পুরা সুস্থ, কোনো অসুবিধা নেই। আর মানে তারা যে মারলো, মারার কারণে আমার মাথাত মানে জিন করে কিতা কিতা করে উঠতে পারি এখনো করে না? আচ্ছা ঠিক আছে। এখন তুমি গরু আইছো, এই মা বাবারে পাইছো না? নি সবার পাইছো, ইনশাআল্লাহ। ঠিক আছে, লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে। আপনি কোন যেটা কইছিলে আপনি আগে যে এত আপনার কাছ থেকে আরি অজ্ঞাত আছিল একদিন ব্যাপার হয়েছে, আমার পাতিজা তো তার বক্তব্য দিয়েছি আপনার সাথে শুনছেন, কারণ তার লাগে সবে সহমর্মিতা দেখাইছেন, দুঃখ দেখা ইয়ে করছেন। আমার একটা কথা হয়েছে, আমরা তো তারা যে পাইছি, আমরা ইন্ডিগো বিমান তাকিয়া কোনো সহযোগিতা পাইছি না বা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইছি না। তারে পাইছি আমরা একমাত্র সোশ্যাল মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং জনগণের সহযোগিতার মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই প্রথমে ফ্যামিলির পক্ষ থাকিয়া অল ওভার ইন্ডিয়ার জনগণরে এবং প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ারে যে তাদের সহযোগিতায় আমার বাতিজা গড়ো ফিরিয়ে আইছে। আমি সবাই ধন্যবাদ জানাইয়া। আর পোস্ট একটা আসলো ফেসবুকও, সেই পোস্টও আমার ফোন নাম্বার দেওয়া আসলো। হঠাৎ করেই গত পরশুকু রাত্রে আমার একজন ফোন করছে, করিয়া কইছে দাদা তোমার এই পোস্টও আমরা দেখলাম, যে মানুষটা এই আমার কিনারও আছে। তো তখন আমি তার কাছে দেবো একটু, তখন তার লগে আমার একটু কথা হয়েছে। কথা হওয়ার পরে তারে ধরিয়া কইছি ভাই তুমি কই নাম পাই বলে, আমি মালদার নামে যাইমু। তখন আমি কইছি আমি আমারে বদরপুর বা গৌহাটি স্টেশন আর একজন মানুষ মিলিয়ে দাও। তখন এরা ত্রিপুরা তারা একটা মানুষ মিলিয়ে দিছে। ও মানুষটার জড়িয়তে গাড়িটা আসলো কামাখ্যা কামরূপ কামাখ্যা নাকি কামরূপ এক্সপ্রেস আসলো। এই গাড়িটা তো ওদিকে যাইব গিয়া। তো আমরা খবর পাওয়ার পরে লগে লগে আমার ভাই বাতিজা দিলওয়ার আর তার বইনের জামাই দুইজনকে আমরা গত পরশুকু পাঠাইছি। গতকালকে তারা স্টেশন গিয়া বরপেটা রোড স্টেশন গিয়া আজিছে। আজার পরে তারা কিরকম পাইলো রিকভারি করছে দিলওয়ার। আপনারা কিরকম পাইছেন? বরপেটা রোড স্টেশন গিয়া পাইছি, মানে একটা মানুষের কাছে আর উবাত আসলো। তাই আচ্ছা আচ্ছা, মানুষ আসলে তো মানে খুব অসুস্থ আসলা। তো ওখান থেকে আমরা বরপেটা রোড থেকে স্টেশন থেকে গিয়া তুলিয়া মানে আনছি, ওখান থেকে আনছি আনিয়া বর্তমানে লইয়া বাড়িতে যে সকালে 7টার সময় পৌঁছেছি। অভিযোগ হইল মাশাআল্লাহ মানুষটা ইয়া আজিছে, আমরা সারা খুশি আমার স্যার করো ভাই। কিন্তু প্রশ্নটা হইল কি সবচেয়ে বড় ধরনের অত বড় ধরনের একটা অঘটন ঘটিল ইন্ডিগো ফ্লাইটের মাধ্যমে। ফ্লাইটে যেটা সহযোগিতা দিছে প্রথম অবস্থা এটা মানিয়ে নিছি সারণীয়, কিন্তু এর পরে যে তার কানেক্টিং ফ্লাইটটা কলিকাতা তো শিলচর যেটা আসলো, এখানে কোনো সহযোগিতা ইন্ডিগো করছে না। বা মানুষটা যে এখান থেকে বারণের পরে যে কোন দিকে গেছে, কি করছে কি না করছে, সব তো আসলাম ফ্যামিলি বা সবই আমরা হ্যাং আসলাম বলে মানুষটা কোথায় কী করছে। এই জিম্মাদারিটা যেটা যে নেগলিজেন্সি যেটা ইন্ডিগো ফ্লাইটে করছে, নেগলিজেন্সি কলিকাতার পরে, এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। কি হয়েছে নেগলিজেন্সি করছে? তার ফ্লাইট ছিল কলিকাতা টু শিলচর, এই ফ্লাইটে তারা কোনো ট্রানজ্যাকশন দিছে না।
এরপরে থাপ্পড়টা মারছে, মারার পরে মানুষটা তো হ্যাং হয়ে গেছে। ট্রানজাকশন না কানেকশন কানেক্টিং ফ্লাইট ছিল এখানে 7 ঘন্টা হোক 5 ঘন্টা হোক যে টাইমটা পাইছে এই ফ্লাইটটার তার জিম্মাদারি ছিল ইন্ডিগোর, তারে যেন ফ্লাইটটা ট্রান্সফার করিয়া দেওয়ার জন্য। তারা মানুষটা আউট হইয়া গিয়ে স্টেশন যার পাগলের বেশে আইয়া এখানেও যার এখানে একমাত্র মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় বা মানুষের যেগুলো হেল্প করছে এই হেল্পের মাধ্যমে আইয়া বাড়িতে আজিছে, কিন্তু ইন্ডিগো তার জিম্মাদারিটা পালন করছে না সর্ব অবস্থায়। এটা দুঃখিত আমরা। তোমার একটা জিনিস জানতাম সে আর কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু ফেসবুকও দেখছি যে তোমার কিছু জায়গাত খাওয়া হয়েছে দিব্যাঙ্গ বা বিকলাঙ্গ এরকম খাওয়া হয়েছে, এরকম কোনো কিছু তোমার আসেনি? না, আমার কোনো অসুবিধা না, চোখে সম্পূর্ণ সুস্থ দেখো, কোনো দেখার কারণে তো অত জায়গা থেকে অত জায়গায় কোনো অসুবিধা নেই। তুমি এখানে কিতা কাজ করতে? আমি জালু মারতাম, মৌ মারতাম, সাফ সাফাই করতাম। সাফ সাফাই করতে কোন জায়গা? মুম্বাই আন্দিরি ওয়েস্ট। মুম্বাই আন্দিরি ওয়েস্টে কি কোম্পানি? কোম্পানি কিছু না, মানে ক্লাব, একটা ক্লাব। আচ্ছা আচ্ছা, একটা সংস্থার ক্লাব। এই ক্লাবটা ছিল আমরা মুসলমানের। আচ্ছা আচ্ছা, তাই হিন্দুতে মুসলিম হইছিলা।